না, আসলে ওই বয়স তো নাই, থাক, মন চাইতেছিল কালে খেলে ফেলি, বাট না, ডিফিকাল্ট। সুজনকে অবসর ভেঙে ফেরার প্রশ্ন কেন উঠল? ডিপিএল এর আনবিটেন দল আবাহনী মঙ্গলবার জিতলেই শিরোপা জয়ের উৎসবে মাতবে। যদিও শেখ জামালের বিপক্ষে ম্যাচের জন্য ১১ জন ক্রিকেটারই খুঁজে পাচ্ছে না, কারণ জিম্বাবুয়ে সিরিজের জন্য আবাহনীর ১০ জন ক্রিকেটার এখন চট্টগ্রামে। এই জন্য তো আমি ক্যাপ্টেনকে বলছিলাম আবহানি স্ট্রং দেন না ন্যাশনাল টিম, ন্যাশনাল টিমে 10 জন রিপ্রেজেন্ট করছে, মানে দ্যাটস গুড। ভালো যে আমার আবহানি 10টা প্লেয়ার ন্যাশনাল টিমে আছে, তো আমাদের জন্য ভালো। আশা ছিল নিশ্চয়ই, বা এখনও আছে যে শিরোপা ২ ম্যাচ হাতে রেখে আপনারা চ্যাম্পিয়নশিপ যে সেলিব্রেশনটা করবেন, কিন্তু এখন একটু কঠিন মনে হচ্ছে কিনা, বা প্ল্যানটা কি আসলে? ভেন ইউ প্লেইং শেখ জামাল অ্যান্ড মোহামেডান নেক্সট 2 ম্যাচেস, ডেফিনেটলি তারা অনেক স্ট্রং। কাগজে কলমে এখন আমাদের থেকে অনেক শক্তিশালী হবে স্বাভাবিক, বাট দ্য গেম অফ ক্রিকেট আমি ওয়ারিড না। আমি ফাইট করবো, আমার যেটুকুই আছে সেটুকু নিয়ে ফাইট করতে চাই। বাট হ্যাঁ, মানে আচ্ছা, পুরো আবহানি থাকলে আমি যতটা কনফিডেন্টলি কথা বলতে পারতাম সেটা আমি বলতে পারবো না, এটা খুবই স্বাভাবিক। বাট তারপরও গেম অফ ক্রিকেট, আমাদের দলে তারপরও যে 6টা প্লেয়ার আছে তারা ক্যাপেবল, ভালো প্লেয়ার, মানে 2-3টা ছেলের পারফরমেন্স ছিল আগে ম্যাচ জিততে না। সুজনের প্লেইং ক্যারিয়ারের সময় জিম্বাবুয়ে দলটা ছিল বাংলাদেশের জন্য হেভিওয়েট, সেই আফ্রিকা দেশটাই এখন আন্ডারডগ। তবে কি হোয়াইট ওয়াশ লোডিং? নামে বললে তো হবে না, ইটস অল অ্যাবাউট দ্য গ্রাউন্ড, মাঠে আমরা কেমন করি না। তো এই এক্সিকিউশনগুলো ঠিক থাকলে আমি মনে করি কোয়াইট স্ট্রং টিম আমরা। ব্যাটিং বোলিং সবখানে আমরা উইল মিস সৌম্য অথবা ফার্স্ট ম্যাচে, বা সাকিব কিংবা মুস্তাফিজকে আমরা মিস করবো হয়তো বা, বাট তারপরও যারা আছে দে আর ভেরি ক্যাপেবল, সবাই ফর্মের প্লেয়ার, রান করে গেছে এখান থেকে। তা আমি কোয়াইট হোপফুল যে প্রথম 3 ম্যাচে বাংলাদেশ সিরিজ জিতে যাবে, আমি বিশ্বাস করি। বাংলাদেশের আলটিমেট টার্গেট জুনের টি-20 বিশ্বকাপ। গেল 1 বছর ধরেই ছোট ফরম্যাটে দারুণ খেলছে শান্ত হৃদয়রা। এবার কি বড় স্বপ্ন দেখা যায়? আমি মনে করি চান্স ইজ ব্রাইট। আমাদের এই গ্রুপ থেকে আমাদের কোয়ালিফাই করার চান্স খুবই বেশি। আমি মনে করি 85-90% আমাদের চান্স আছে। যদি আমরা দেখি যে শান্তর ব্যাটিং, যদি আমরা দেখি তাহিদ হৃদয়ের ব্যাটিং, জাকের আলী অনেকের ব্যাটিং, সবাই কিন্তু ১০০-র উপরে ১২০, ৩০, ৪০, ৫০ স্ট্রাইক রেট মেনটেন করেছে। অর্থাৎ ডিপিএলেও তাদের সেই টি-20 মেজাজে খেলেছে, বা ফিনিশিংয়ে বা শেষের দিকে স্লগে সেই পিন হিটিংটা সেটা করতে পেরেছে। এটা আসলে টি-20 বিশ্বকাপে কতটুকু কাজে লাগবে? আমার মনে হয় যে কোনো বড় রান করাই কনফিডেন্ট। তাহিদ 100 করে গেছে, একটা 3টা মনে হয় 50 করেছে। শান্ত ব্যাক টু ব্যাক 100 করলো, 2টা ব্যাক 100 করে গেছে। তাহলে তো বাড়তি একটা অবশ্যই মানে কনফিডেন্ট কাজ করবে। আপনি যখন রানে থাকবেন না, যখন বড় রান করবেন, এটা তাদের কনফিডেন্ট দিবে। আমি মনে করি যে যারাই আবুনি থেকে গেছে, আমি এটুকু বলতে পারি দে উইল বি ভেরি কনফিডেন্ট। ডিপিএলে নারী আম্পায়ার ইস্যুতে বেশ আলোচনা হচ্ছে। আবাহনীর কোচ সুজন চান বড় ম্যাচে অভিজ্ঞ আম্পায়ার। বড় খেলায় আমি সবসময় মনে করি যে আপনাকে এমন একজন আম্পায়ার দেওয়া উচিত যার এক্সপিরিয়েন্স, যে মাঠের প্রেশারটা কিন্তু অনেক বড় প্রেশার। যদিও আজকালকার ক্রিকেটে সেই বিগত আবহানী মরণের প্রেশার নাই, বাট তারপরেও আপনি তো এটা বড় দল খেলছে, ন্যাশনাল প্লেয়াররা খেলছে, তা আপনাকে এখানে এমন একজন আম্পায়ার থেকে যার প্রতি প্লেয়ারদের রেসপেক্টটা থাকে না। আমি ধরেন যে যিনি করেছেন আম্পায়ারিং, মানে আমি ছোটো শি মাইট বি আ ভেরি গুড আম্পায়ার, এবং সে হয়তো বাংলাদেশের ডেফিনেটলি ফিউচারে সে অনেক ভালো করবে, এবং তার ফর্মার ন্যাশনাল প্লেয়ার, সব মিলে তার একটা ব্যাকগ্রাউন্ড আছে ক্রিকেটে ডেফিনেটলি। বাট আম্পায়ারিং হিসেবে তার এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় না যে প্রিমিয়ার লিগের এত বড় ম্যাচে করার, মানে যদি আমি আমার ওপিনিয়ন দিই। সাইফুল রূপক, ৭১, ঢাকা।